নৈসর্গের নীলাভূমি এই আমাদের বাংলাদেশ। মাইকেল মধুসূদন দত্তের কবি একটি কবিতা লিখেছিলেন, সেটা হলো কপোতাক্ষ নদ। এই সেই কপোতাক্ষ নদ। কবি ফ্রান্সে থেকে এই কবিতায় কবি কপোতাক্ষ নদ সম্পর্কে লিখেছেন। এই সেই কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদকে ঘিরে কৃষকদের কৃষিকাজ। এই দেখেন চারদিকে শুধু কৃষিকাজ কৃষিকাজ। কৃষকরা ভুট্টা তুলেছে, এই দেখুন। এই যে কপোতাক্ষ নদ। কবি ফ্রান্সে থেকেও এই কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনেছেন। এই দেখুন কপোতাক্ষ নদের কলকল ধ্বনি কবি ফ্রান্সে থেকেও শুনেছেন। দেখুন কপোতাক্ষ নদের তীরের গাছপালা। দেখুন কবি এই কপোতাক্ষ নদের প্রেমে পড়েই তিনি কবিতাটি লিখেছিলেন। এই দেখুন কপোতাক্ষ নদ। বিশেষ করে কপোতাক্ষ নদের তীরে কৃষকদের ফসল দেখার মতো। ইতিমধ্যে তারা ফসলগুলো তুলে ফেলেছে। এই দেখুন ভুট্টা লাগাইছিল, ভুট্টা। দেখুন, চলুন উপভোগ করা যাক। কৃষিকাজ আমাদের এই কৃষিকাজ এই কপোতাক্ষ নদ থেকে পানি নিয়েই এই জমিগুলোতে পানি দেয়। পানি দেওয়ার মাধ্যমে এখানে মূলত 3 ফসল হয়। প্রথমে লাগা হলো সরিষা, তারপর ধান। হ্যাঁ, 2 ফসল। যদি ধান লাগাই, যদি ভুট্টা লাগাই 1 ফসল, তারপরে আবার পাট লাগাতে পারে। কিন্তু যদি ধান লাগাই তাহলে শুধু সরিষার পরে ধান আসে। দেখুন প্রকৃতি কতই না বিচিত্র। দেখুন যে গরুকে খাওয়ানোর জন্য মানুষ ঘাস লাগাইছে। আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, যাতে আমি একজন নতুন ক্রিয়েটর, তো সেজন্য কথাবার্তা হয়তো ভালো হয় না। ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। প্লিজ দয়া করে সাপোর্ট করবেন। সাবস্ক্রাইব করলে আমার একটু ভালো হয়। সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা জানাবেন। অনুপ্রেরণাই মূল শক্তি। দেখুন ইতিমধ্যে ভুট্টা তুলে ফেলেছে। কয়েকদিন হলো আকাশের অবস্থাও মেঘলা। পাটগুলো বড় হচ্ছে বৃষ্টির কারণে তাড়াতাড়ি। অনেক মানুষ ভুট্টা শুকাইতে দিয়েছিল, কিন্তু বৃষ্টির কারণে আজকে দেয়নি। দেখুন কৃষকদেরও মাঠে দেখা যাচ্ছে না বৃষ্টির কারণে, মেঘলা আকাশ। মেঘলা দিন, স্বপ্ন ঘাস ফড়িং, ভাবতে লাগছে বেশ আমায়, ভাবতে লাগছে বেশ আমায়। ইনশাল্লাহ সাপোর্ট করবেন, সাপোর্ট করে পাশে থাকবেন। এই প্রত্যয় নিয়ে আজকের এই কপোতাক্ষ নদের এপিসোডটি শেষ করছি।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।